সালামু আলাইকুম গাইজ। হ্যামস্টার কম্বাটে কিভাবে টোকেনটাকে সেল দিতে হবে সেটা কিন্তু অনেকে বুঝতে পারছেন না, বা যারা নতুন রয়েছেন হ্যামস্টার কম্বাটে এই প্রথম বাই সেল করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল হবে। এই ভিডিওতে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনাদের হ্যামস্টার টোকেনটাকে সেল দিয়ে ইউএসডিতে কনভার্ট করবেন এবং সেই ইউএসডিটা কিভাবে বাই সেল করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এখানে কিন্তু সকল মাইনিং বটের আপডেট কিন্তু দেওয়া হয়। দেখেন এখানে কিন্তু সকল মাইনিং বটের আপডেট দেওয়া হয়, এর জন্য মাস্ট বি এখানে জয়েন হতে ভুলবেন না। তো চলুন মেন ভিডিও শুরু করা যাক। তো প্রথমত যেহেতু আমরা বাইন্যান্স থেকে এটা সেল করব, তো যারা বাইন্যান্সে উইথড্রোটা নিয়েছিলেন বা হ্যামস্টার টোকেনটা নিয়েছিলেন আপনারা জাস্ট চলে আসবেন সরাসরি বাইন্যান্সে। তো বাইন্যান্সে আসার পর এখান থেকে আপনাদের যে হ্যামস্টার টোকেনটা সেটা কিন্তু এখানে শো করবে যে এখান থেকে আপনার কত হ্যামস্টার টোকেন রয়েছে। তো সেটা স্পটে গেলে আপনারা দেখতে পারবেন। এখানে আসলে আপনাদের হ্যামস্টার টোকেনটা এখান থেকে শো করবে যে আপনারা এখান থেকে কত হ্যামস্টার টোকেন পেয়েছেন, এটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো এখন হচ্ছে যেহেতু আমাদের এই যে ট্রেড অপশন আসবো, প্রথমত এখান থেকে আমরা ট্রেড অপশনে আসবো। ট্রেড অপশন আসার পর দেখেন আমরা এখান থেকে কী করবো, দেখেন আপনার খুব মনোযোগ দিয়ে ভিডিওটা কিন্তু দেখতে হবে। এখানে ভুল করলে কিন্তু আপনি এটাকে সেল করতে পারবেন না বা বেচতে পারবেন না। এর জন্য আমরা প্রথমত ট্রেড অপশনে আসবো। ট্রেড অপশন আসার পর এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, এই যে গাইজ এখান থেকে প্রথমত স্পটে আসে কিনা এটা দেখে নেবেন। দেখেন আমাদের এটা স্পটে রয়েছে, তো স্পটে রয়েছে কিনা অবশ্যই দেখে নেবেন। এরপর এখান থেকে এই যে আমার এখান থেকে ডগস ইউএসডিটি রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে হ্যামস্টারটা সেট করবেন। তো এখানে লিখবেন HMSTR। তো দেখেন এই যে হ্যামস্টারটা কিন্তু চলে এসেছে। এখান থেকে হ্যামস্টার ইউএসডিটিটা সিলেক্ট করবেন। এখান থেকে কিন্তু আরও অনেকগুলো হ্যামস্টার রয়েছে, এগুলো কিন্তু সিলেক্ট করা যাবে না। ঠিক আছে, শুধু হ্যামস্টার ইউএসডিটি এটাকে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর দেখেন এখান থেকে আমাদের কিন্তু এই যে দেখেন এখান থেকে টাইম কাউন্ট হচ্ছে, এই টাইম পরেই কিন্তু আমরা সেল করতে পারবো। তবে কিভাবে সেল করতে হবে সেটা কিন্তু আমরা অন্য একটা টোকেন দিয়েই দেখাচ্ছি। হ্যামস্টারটা যেহেতু এখানে হচ্ছে আপনার এখনও বাইসেল শুরু হয়নি, কিন্তু নিয়মটা পুরাই সেম। আমরা এখান থেকে ডগসটা এর আগে যেটা লিস্টিং হয়েছিল সেই ডগসটা নিয়ে আমরা এখানে দেখাবো। তো আমরা এখান থেকে ডগসটা সেট করব। এই যে ডগস ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু বাইসেল চলছে। এখন এই নিয়মটা আপনার ওই সেমভাবে আপনার হ্যামস্টারের জায়গাতে এটা করবেন। ঠিক আছে, প্রথমত এখান থেকে সেল অপশনে আসবেন। তো আমরা এখান থেকে প্রথমত সেল অপশন ক্লিক করলাম। ক্লিক করার পর এটা লাল হয়ে গেল, সবুজ থাকবে, এটা লাল করতে হবে। তারপর এখান থেকে লিমিট রয়েছে, লিমিটটাকে মার্কেট করে দিতে হবে। লিমিট বলতে এখান থেকে শুধুমাত্র একটা লিমিট অনুযায়ী আপনি এটা সেল করতে পারবেন। আর এখান থেকে মার্কেট করে দিলে মার্কেট যেই পরিমাণে যখন আপ ডাউন হবে সেই অনুযায়ী কিন্তু আপনার এটা সেল হয়ে যাবে। তো দেখেন মার্কেটটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে, এখানে চাইলে আপনি অ্যামাউন্টটা ম্যানুয়ালভাবেও বসিয়ে দিতে পারেন, অথবা এই যে এখানে দেখেন এটা কিন্তু এদিকে এদিকে নিয়ে আসলে দেখেন সম্পূর্ণ হয়ে যাবে। এই যে দেখেন আমরা যদি এখানে টানি তাহলে দেখেন 50%, 75%, 100%, এখান থেকে আপনি যত টোকেন সেল করতে চাচ্ছেন সবগুলো এখানে কিন্তু দেখতে পারবেন যে এখানে আপনি আপাতত 50% সেল করবেন, 50%-এর জায়গায় রেখে দিন। আর যখনই এখানে দেখবেন যে বাই সেল শুরু হয়ে গেছে সাথে সাথে এই যে সেল ডগসে ক্লিক করলে সাথে সাথে সেল হয়ে যাবে। তো এখান থেকে আমরা সব সেল করে দেবো, এই জন্য আমরা 100% করে দিলাম। তো এই যে নিয়মটা দেখাচ্ছে এটা কিন্তু হ্যামস্টার ক্ষেত্রেও সেম, মানে সবগুলো টোকেন কিন্তু সেমভাবে আপনারা বাই সেল করতে পারবেন। আমরা সবগুলো সিলেক্ট করে দিয়েছি, এই যে দেখেন আমাদের এখানে সকল টোকেন কিন্তু এখানে শো হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা 100% করে দিয়েছি। যখনই দেখবেন যে বাই সেল শুরু হয়ে গিয়েছে আমরা এই যে সেল ডগসে ক্লিক করে দেবো। তো এখন আমরা জাস্ট এই সেল ডগসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদের এটা কিন্তু সেল হয়ে গেল। আমাদের কিন্তু এখন আর কোনো টোকেন নাই, এই যে দেখেন আমাদের এখন কিন্তু আর টোকেন নাই। এখন দেখেন আমাদের ডগসটা কিন্তু ইউএসডিটিতে কনভার্ট হয়ে গিয়েছে। এই যে দেখেন আমাদের এখানে দেখেন ডগসটা ছিল, এই ডগসটা দেখেন আমাদের ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ডগসে 0 হয়ে গিয়েছে। এই যে দেখেন আমাদের ডগসে কিন্তু আর ব্যালেন্স নাই, এই যে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু এখান থেকে 0 হয়ে গিয়েছে। এখন এটাকে কনভার্ট হয়ে গিয়েছে কিসে, এই যে ইউএসডিটিতে কনভার্ট হয়ে গিয়েছে। এই যে গাইজ দেখেন আমাদের এটা কিন্তু ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেল। এই যে এবং এটা হচ্ছে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে কেবলমাত্র এটা কিন্তু আমরা করলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে নিয়ম, মানে এইভাবেই আপনাকে জাস্ট করতে হবে আপনার হ্যামস্টার কম্বাটের ক্ষেত্রে। তো এই যে সেম পদ্ধতিটাও কিন্তু বাইবিটেও একই পদ্ধতি। তো বাইবিটের পদ্ধতিটাও একটু দেখাই। তো বাইবিটে আমরা জাস্ট প্রবেশ করব। বাইবিটে প্রবেশ করার পর দেখেন এখান থেকে আমরা কিভাবে সেল করব। তো এখান থেকে অ্যাসিস্টে আসবে, আসার পর এখান থেকে আপনারা যে ইউনিফাইড ট্রেডিং এখানে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের যে টোকেনটা হ্যামস্টার টোকেনটা এখানে কিন্তু শো করবে। তো এখন আপনি জাস্ট কী করবেন, এই যে স্পট লেখা রয়েছে এই স্পট অপশনে চলে আসবেন। তো এই স্পট অপশনে আসার পর এখান থেকে দেখেন এখানেও কিন্তু সেমভাবে ট্রেডিং চলছে।
ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট এই যে ক্যাটি রয়েছে, আমার এখানে ক্যাটি সেট করা রয়েছে, এখান থেকে জাস্ট আপনার হ্যামস্টার কম্পার্টটা সেট করে দিবেন। সো এখান থেকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সার্চ করব HMSTR হ্যামস্টার। তো হ্যামস্টারটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন এটা কিন্তু ইউএসডিটিটা সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমরা ইউএসডিটিটা সিলেক্ট করব। এই যে দেখেন এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করার সাথে সাথে এখানেও কিন্তু টাইম শো করছে। তবে নিয়মটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, নিয়মটা দেখিয়ে দিলে আপনারা অবশ্যই এখানে কাজটা করতে পারবেন। ঠিক আছে। সো আমরা এখান থেকে আবারও হ্যামস্টার কম্পার্টটা সিলেক্ট করছি, HMSTR হ্যামস্টার কম্পার্টটা সিলেক্ট করে আমরা এটা দিয়ে একটু চেষ্টা করি। ওকে, তো দেখেন এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে জাস্ট আপনারা এখান থেকে কি করবেন দেখেন, আচ্ছা আমি এটা অন্য টোকেন দিয়ে দেখাই। ঠিক আছে, এখানেও ডগস দিয়ে দেখাই। আচ্ছা, ডগস ইউএসডিটিটা দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা এখান থেকে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, কারণ হচ্ছে এখান থেকে যেগুলো লিস্টেড রয়েছে সেগুলো দিয়ে দেখালে আপনারা এখান থেকে খুব ভালো বুঝতে পারবেন। আর অবশ্যই এখান থেকে স্পোর্টটা সিলেক্ট করবেন। এই যে ডগস স্পোর্টটা সিলেক্ট করলাম, ঠিক এরকম অপশন আসবে আপনাদের বাইবিটও কিন্তু এরকম অপশন আসবে। এখান থেকে জাস্ট সেল অপশনে ক্লিক করবেন, লিমিটটাকে জাস্ট মার্কেট করে দিবেন। এরপর এখান থেকে কত টোকেন সেল করবেন সেটা এখানে সেট করে দেবেন। এই যে আমি 100% এখান থেকে সেল করব, 100%-এর জায়গায় 100% করে দিব। যখনই বাই সেল শুরু হবে তখন এই যে সেল ডগসে ক্লিক করব। সেল ডগসে ক্লিক করার সাথে সাথে ইউএসডিতে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখুন আমরা এখন যদি সেল ডগসে ক্লিক করি, এই যে দেখেন এখান থেকে কিন্তু সাথে সাথে এটা কিন্তু সেল হয়ে যাবে। তো এই যে নিয়মগুলো সব এক্সচেঞ্জারে কিন্তু একই নিয়ম। ঠিক আছে, এই নিয়মটা যদি আপনি একবার জেনে যান বা একবার যদি ফলো করেন, সবগুলোতে কিন্তু সেমভাবে করতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখার পর আর আপনার এই বাই সেলের বিষয়টা আপনার আর দেখা লাগবে না। এখন আপনার যে ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেল, এখন এই ইউএসডিটিটা কীভাবে বাংলা টাকায় কনভার্ট করবেন, তাই না? তো এটা নিয়ে অবশ্যই আপনারা আমাদের আগের যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা দেখে নিতে পারেন। অথবা আমরা কিন্তু চাইলে আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও আনতে পারবো। তো সেই ভিডিওটা দেখবেন, অবশ্যই সেই ভিডিওটা দেখার অপেক্ষায় থাকবেন। সেই ভিডিওটা কিন্তু আনার চেষ্টা করছি। আর আপাতত ইউএসডিটিটা থাক। ইউএসডিটিটা এখন সেল করলে কিন্তু আপনি ভালো দাম পাবেন না, কারণ হচ্ছে ওকে যখনই P2P-র মাধ্যমে সেল করবেন ওখানে দেখবেন দামটা অনেক কম রয়েছে, মার্কেট কিন্তু অনেক কম রয়েছে। তো এই জন্য আপনারা অবশ্যই রেখে দিবেন, ইউএসডিটিটা রেখে দিবেন। এটা নিয়ে একটা ভিডিও আসবে, আপনারা কীভাবে সেল করবেন সেটা নিয়ে সুন্দরভাবে একটা ভিডিও করব। বেশি দামে কীভাবে সেল করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তো এই ছিল এখনকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।